পাম্প আইসি আওয়ার পরে হঠাৎ পাম্প আগুন লেগে আমার গাড়িটা চললে একবারে শেষ। আমাদের প্রায় 9টা সিএনজি গাড়ি বিস্ফোরিত হয়েছে। প্রত্যেকটি গাড়ি এখন আগুনে পুড়ে গেছে, এই স্টেশনও পুড়ে গেছে। আমরা এই 9টি গাড়ি এবং এই স্টেশনের যারা আছেন এবং নবীগঞ্জবাসীর দাবি একটাই, যে এই স্টেশনে যে গাড়িগুলো আমাদেরকে গরিব অসহায় যারা কিস্তি দিয়ে নিয়ে এই গাড়িগুলি নিয়েছিল, সেই শ্রমিক ভাইদেরকে এই গাড়িগুলির ক্ষতিপূরণের আমরা আহ্বান জানাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এদিকে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরই আগুন লাগে গেছে চতুর্দিকে আগুন লাগার পরে মনে হইলো আমরা চেষ্টা করছি, আমরা গাড়ি লইয়া বাড়াইতাম, কোনো উপায় পাইছি না, গাড়ি লইয়া বাড়াইবার কোনো পদ্ধতি পাইছি না। তারপরে নিজের যান বাঁচাই মনে হইলো যে কি বাড়াই আইছি কোনো সুরত। এরপরে এখন আমরা এটাই আপনার কাছে দাবি করবো যে কি আমরা গরিব মানুষ, আমরা সিএনজি চালাই, আমরা ফ্যামিলি আমরা সিএনজি চালাকের উপরে আমরা মনে করিলাম এই অসহায় মানুষ এই সিএনজির উপরে আমরা চলতাম আছি। অত্যন্ত মর্মাহত যে ক্ষতিটা হলো এখানে এই অগ্নিকাণ্ডের কারণে যারা ক্ষতিগ্রস্ত হলো, এটা তো অবশ্যই নবীগঞ্জবাসীর জন্য একটা অপূরণীয় ক্ষতি। বিশেষ করে এই হাইওয়ে রোডে এটা অনতিবিলম্বে একটি এখানে ফায়ার সার্ভিস জরুরি হয়ে পড়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। এই যে নবীগঞ্জের সদর ইউনিয়ন থেকে, এখান থেকে সদর ইউনিয়নের পূজাখালীর আশপাশ থেকে এখানে ফায়ার সার্ভিস আসতে গিয়ে যে বিলম্বটা হলো, এই জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে গেছে। তো আসলে আমি ব্যক্তিগত তরফ থেকেও সমবেদনা প্রকাশ করছি এবং বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও সমবেদনা প্রকাশ করছি।